সৃষ্টির রহস্য নাজাতের পথ, লিখেছেন সৈয়দ মোশাররফ হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন, গাঙ্গাই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান আজকে যে বিষয় গ্রহণ করেছেন। ওনার মন ভালো, মানুষ ভালো, মনও ভালো এবং নিয়ত ভালো। আল্লাহ সেই নিয়তে বরকত দান করুক। উনি জ্ঞানী করে মানুষ সৃষ্টি করার জন্য, ভালো মানুষ সৃষ্টি করার জন্য উনার তরফ থেকে সাহিত্যের জন্য চেষ্টা করে যাচ্ছেন। প্রতিনিয়ত ওনার সঙ্গে এই বিষয়ে কথা হয়। আজকে এই শিক্ষা, এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আশা করি এইটার বিনিময়ে ছাত্রছাত্রী উৎসাহিত হবে এবং আগামী দিন যারা বিভিন্ন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের একটা চিন্তা ভাবনা থাকবে যে ভবিষ্যতে তারাও যাতে সেই দিক থেকে তারা পেতে পারেন। এটা হচ্ছে ছাত্রদের একটা উৎসাহিত করার একটা উত্তম মাধ্যম। আমি মেধাভিত্তিটা কন্টিনিউ করব। এটা হচ্ছে এসএসসি যেটা এটা করব এবং এসএসসি তে যারা জিপিএ পাবে, এবং শুধু জিপিএ পাইলে হবে না, যারা সরকারি ইউনিভার্সিটি, বুয়েট অথবা মেডিকেলে যারা চান্স পাবে তাদেরকে পূর্ণকালীন বৃত্তি, অর্থাৎ সে মিশন হওয়ার থেকে ওখান থেকে বেড়ে হওয়া আসা পর্যন্ত, এটা অনেক অনেক পরিবারেরই, অনেক মানে মধ্যবিত্ত পরিবারের এটা অনেক কঠিন হয়ে যায়। সেই জায়গাতে ইনশাল্লাহ আমার একা পক্ষে সম্ভব না। আমার সাথে আমার সদ্যবজন ভাই আছেন, উনি আমাকে সহযোগিতা করবেন। উনি আমাকে কথা দিচ্ছেন ইনশাল্লাহ আমি কোনাকে আমার পাশে রেখে এই সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে আমি সেই উদ্যোগটা হাতে নিয়েছি ইনশাল্লাহ। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ইউনিয়নের কেউ যদি সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল বা বুয়েটে কেউ যদি চান্স পায়, তার ভর্তি থেকে শুরু হয়ে ওই ইউনিভার্সিটি বের হওয়া পর্যন্ত তার সমস্ত শিক্ষাবৃত্তি আমরা ইনশাল্লাহ আমাদের এই ফাউন্ডেশন থেকে দেব। কবিতা কিভাবে কারা লেখে আমি ভাবতাম তখন হয়তো কবিতার জন্য এমন কেউ আছে স্পেশালিস্ট, তারাই মনে কবিতা লেখে। কবিতা মানুষের লেখে আমার ধারণা তখন ছিল না। আম্মা বললো যে এটা তো মানুষের লেখে। তাহলে আমি বললাম যে আমি কি কবিতা লিখতে পারবো? বলছে হ্যাঁ তুমি পারবো না কেন, তোমার মতো মানুষই কবিতা লেখে। সেদিন আমি একটা কবিতা লেখা আমি শুরু করি। কবিতাটার নাম দিয়েছিলাম এ আমাদের পণ, ক্লাস 7-এ। ফুলের মতো কর্মজীবন এ আমাদের পণ, দেশের শান্তি ফিরিয়ে আনবো বেঁধে নিলাম মন, দেশকে মোরা স্বাধীন করব আসুক জয় তুফান, প্রয়োজনে বিলিয়ে দিব মুদের আপন প্রাণ, এদেশেরই সন্তান মোরা, মোরা এদেশেরই গর্ব, রক্ত দিয়ে যুদ্ধ করে শান্তি ফিরিয়ে আনবো, বীর সেনাদের মতো মোরা গর্ব মোদের জীবন, দেশের শান্তি ফিরিয়ে আনবো বেঁধে নিলাম মন। এটা ছিল আমার জীবনের প্রথম কবিতা। এই কবিতা লেখার পরে আমার বন্ধু বান্ধবরা অনেকটাই বয়স্কারা করছে আমার সাথে, তুমি অন্য কোথাও থেকে কপি করছো। আমি চ্যালেঞ্জ করছি যে পৃথিবীর কোথাও যদি এই কবিতা তোমরা আনে দিতে পারো, আমার জীবনে আর কোনো লেখালেখি হবে না। এরপর থেকে আমি লেখালেখি শুরু করেছি। এই বইটা সৃষ্টির রহস্য নামের পথে, এই বইটা আমি লিখেছি আজ থেকে প্রায়, আমি 1999-তে শুরু করেছিলাম, 2008-এ শেষ করছি। আমি 2012-তে এটা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু সময় সুযোগ হয় নাই। আজকে 24-এ, প্রায় 2 যুগ পরে। তো এরকম আরো কিছু বই আমি লিখছি, উপন্যাস লিখছি, আমি নাটক লিখছি। তো এইগুলির পিছনে আমার নৈতিক শিক্ষা, অর্থাৎ মা বাবার প্রতি আমার মানে কিভাবে শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি কিভাবে শ্রদ্ধা, সমাজে কিভাবে সমাজ সেবামূলক কাজ করা যাবে, এই সবগুলিকে নিয়ে ওই যে আমার ছোট ভাই ইয়াকুব বললো যে রজনী গন্ধা যুবক সংঘ, এটাও আমি আমার বন্ধু বান্ধবীকে নিয়ে আমি টিম গঠন করছি, ক্রিকেট একাদশ করছি, ফুটবল টিম করছি, হাডুডু খেলার নিছি। আমার এই শ্রদ্ধাভাজন ভাই বাহার ভাই এখন পর্যন্ত আমার সাথে আসতে স্টেজেরই আছেন। কোন মানে ওই সময় তো আমি আর উপজেলা চেয়ারম্যান সাথে চাই দাওয়াত করে আসতো না। আমার প্রধান অতিথি ছিল এই বাহার ভাই। আমি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি, নবদীকে কামনা করি। উনি আমাকে অনেক সামনের দিকে এগিয়ে জন্য সহযোগিতা করেছেন। আমি মোহাম্মদ মুজিবুর রহমান বাহার, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন। অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনটি 1993 সালে প্রত্যন্ত পল্লী অঞ্চলে অত্র এলাকায় প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়তে লেখাপড়া এবং খেলাধুলায় জাতীয় পর্যায়ে আমরা বহু খেলাধুলায় অংশগ্রহণ করে আমরা ফলাফল অর্জন করেছি।
প্রতি বছরই ভালো রেজাল্ট হয়। এবছরই আমরা সিলেট বোর্ডের 3টি মেয়ে রাজস্ব বৃত্তি পেয়েছে। আজকে আমি এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার এই বিগত দিনের প্রধান শিক্ষক মরহুম মোশাররফ আহমদ খানকে। আমরা আসলে নারী শিক্ষার প্রসার করতেই বিদ্যালয়তে প্রতিষ্ঠা করা হয়। এই বিদ্যালয়তে প্রতিষ্ঠা করার পর থেকে দিন দিন নারী শিক্ষা বৃদ্ধি পাইতেছে। আমি এলাকার নারী শিক্ষা উন্নয়নের জন্য বিদ্যালয়টা আরও এগিয়ে নিতে চাই। সবাইকে ধন্যবাদ।